চলো শাড়িটাই ছাড়ি, এবার খুলি, শাড়িটাই ছেড়ে এবার নাইটিটা পরি। কেমন লাগছে আমাকে জানিও। ক্লিপটা কোথায় রাখলাম দেখি। ওকে ঠিক আছে, চলো। এই চুলটা আমি বেঁধে নিয়েছি, হয়ে গেছে, ঘুরু ঘুরু হয়ে গেছে, শাড়ি পরা হয়ে গেছে। এবার এই শাড়িটা ব্লাউজটা ছেড়ে একটু নাইটি ওয়াইটি পরবো। সেটা এরকম দেখেছো। চলো বন্ধুরা, তোমাদের ফাইনালি বলেছিলাম আমি মেকআপ করে দেখাবো আমার কেমন লাগছে। দাঁড়াও ক্যামেরাটা একটু এদিকে ব্যাক করি। হ্যাঁ তো চলো, কেমন লাগছে আমাকে বলো। এই হচ্ছে শাড়িটা, পুরোটা দেখা যাচ্ছে এক্স্যাক্টলি। এই হচ্ছে শাড়িটা, ঠিক আছে। এখানে কিছু রাখা, এই হচ্ছে শাড়িটা। আর এটা যদিও এর ব্লাউজ নয়, ঠিক আছে, এটা এর ব্লাউজ একদমই না। এর ব্লাউজ পিস আছে আলাদা, সেটা বাটিকের। আর এটা কিন্তু এটা আমার কাছে ছিলই এই ব্লাউজটা, তো সেজন্য ভাবলাম চলো সেটা দিয়েই পরি আপাতত কাজ চালাবার জন্য। তো তারপর দেখা যাবে, বানানো যাবে। আর যদি এটা দিয়ে চলে যায় তাহলে এটা দিয়েই চালিয়ে দেবো, এক্সট্রা করে আর কিছু বানানো নেই। আর ব্লাউজটার ব্যাক সাইডটা হচ্ছে এইটা, ওকে। তো যদি কেউ এই ব্লাউজটা চাও, এটা আমাদের এখানে একটা মানে কি বলবো, একজন দিদি সেল করেন, ওনার বুটিক আছে, আমি ওখান থেকেই নিয়েছি। আর ব্লাউজটার দাম নিয়েছে 650 টাকা। ব্লাউজটার দাম 650। এই যে ব্যাক সাইডটা এইরকম পুরো, ঠিক আছে। আর তোমার এই সামনেটা শোল্ডারলেস, এই যে অফ শোল্ডার, এখানটা এরকম। আর এটা গলা দিয়ে যাচ্ছে। আর সরি আর এটার দাম নিয়েছে এরকম। আর শাড়িটা 750, শাড়িটা 750 টাকা। কেমন, তো কেমন লাগছে আমাকে জানিও। তোমাদের বলেছিলাম যেহেতু যে আমি রেডি হয়ে দেখাবো, তো আমি বেসিক্যালি সিম্পলি, একদম সিম্পলের উপর রেডি হই। আমার সরস্বতী পুজো বা একটু এই নর্মাল যেগুলো, আমার এরকম শাড়ি প্রচন্ড ভালো লাগে, একদম সফট, আমি ক্যারিও করতে পারি। আর ভারী টারি শাড়ি হ্যাঁ ক্যারি করতে পারি না বলবো না, কিন্তু ওটা বিয়ে বাড়ি অকেশন পারপাস, মানে বিয়ে বাড়ি বা কিছু মানে অকেশনালি ঠিক আছে। বাট বেসিক্যালি আমি এরকম শাড়িতে কমফোর্ট, একটু হ্যান্ডলুম হবে। এটা লিলেন বাটিক। তো কেমন লাগছে আমাকে জানিও। আর যদি আঁচলটা এইভাবে নি তাহলেও হয়, মানে এইভাবেও আঁচলটা নেওয়া যায়। কেমন, এইভাবেও আঁচলটা নিলে খুবই ভালো লাগছে। তো আমাকে কেমন লাগছে, যেহেতু তোমাদের বলেছিলাম আমি শাড়ি পরে মানে সরস্বতী পুজোয় সেইভাবে মানে সবাই যে জায়গায় বেরিয়েছে, সবকিছু হয়ে বেরিয়েছে, সবকিছু করেছে, আমি সেভাবে একটু বেরাইনি। আমার বাবা বলছে তুমি তো সেভাবে একদম সবাই যখন ঢুকে পড়ে তুমি তখন ধামাকা দিতে বেরো। হ্যাঁ কিরকম বদমাস ছেলে। আমি রেডি হয়েছে আমাকে বলছে, বলছে বাবা কি ব্যাপার। আমি তো যখন থেকে শাড়িটা পরেছি তখন থেকে কানের সামনে একটা বাজে কথা বলে গেছে আমাকে, সেটা আর বলতে পারবো না। যাই হোক, সেটা পরের কথা। তো আর রইল কথা ওই জন্য বলতে, যখন সবাই বাড়িতে ঢুকে পড়ে তখন তুমি ধামাকা দিতে বেরো, এই আর কি। যাই হোক, আমি ধামাকা দিতে বেরোই না, আমি প্রচন্ড সিম্পল বেরোই। এই যে শাড়িটা দাঁড়া পুরোটা দেখাচ্ছি, এই হচ্ছে শাড়িটা। আর শাড়িটা ব্লাউজ পিস আছে খুব সুন্দর, কিন্তু ঘটনা হচ্ছে যদি ব্লাউজ আছে ব্লাউজের সাথে পরলেও ভালো লাগবে, কিন্তু আমার মনে হয় আমি খুব একটা ম্যাচ করি না, সবকিছু প্রচন্ড ম্যাচ করে পরি এরকম কোনো ব্যাপার নেই। বা সব শাড়িরই একদম প্রপার ওয়েতে মানে ব্লাউজ বানিয়ে পরি এরকম ব্যাপার না, অল্টার করে পরে ফেলি চলে যায় ব্যাস। আর হ্যাঁ, শাড়িটার এই যে আঁচলটার পিনটা করেছি আমি এই জায়গাতে, এই জায়গাটা, ঠিক আছে। এই যে এইরকম, হ্যাঁ হাতের বাসটা থাকে, দেখিয়ে দিচ্ছি, দেখেছো এরকম কাটটা, মানে অফ শোল্ডার, মানে অফ স্লিভ, ঠিক আছে, স্লিভ থাকবে না। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বলতে পারো, পাই সব জায়গায় অ্যাভেলেবেল আছে এটা। কেমন, ঠিক আছে, চলো কেমন লাগছে আমাকে জানিও। ঠিক আছে, চলো দুটো শর্টস বানাই, ঠিক আছে, সবাই তো ভালো লাগবে। কত মিনিট হলো, ওই তো হয়ে গেছে। চলো ভিডিওটা বানালাম, তোমাদের সাথে একটু রেডি হয়ে গল্প করলাম। আর হ্যাঁ বাই দ্য ওয়ে, আর আমি তো নর্মালি জাস্ট রেড শাড়ি বলে রেড লিপস্টিক, হালকা রেড শ্যাডো, আর কিছু না। যদি আমি সাজতে জানি না, তোমরা সবাই জানো আমাকে মেকআপ আর্টিস্ট সাজিয়ে দেয়, তখন সেজে গুজে বিয়ে বাড়ি যাই। বেসিক্যালি আমি সাজতে টাজতে জানি না। তো ঠিক আছে, চলো
তো সবাই সরস্বতী পুজো কেমন এনজয় করলে কমেন্ট করো, আর রইল কথা পুরো ভিডিও দেখবে, সবাই সবাইকে সাপোর্ট করবে। আমার জন্য তো তোমাদের অনেক 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 ভালোবাসা। কেমন? চলো এবার শাড়িটারি খুলি, ছাড়ি, এবার একটু রেডি হই।